নতুন একটা বিড়ম্বনার নাম হচ্ছে অ্যাপোস্টাইলের আবেদন করার পরেও অ্যাপোস্টাইল বাতিল হচ্ছে এবং সব ধরনের তথ্যগুলো সঠিক দেওয়ার পরেও বাতিল হচ্ছে। এটা খুব উদ্বেগজনক। তো আমি যারা আমাকে ভয়েস অফ মাদ্রিদের ইনবক্সে নক করছেন বা ভিডিও পাঠাচ্ছেন যে আপনি সব ধরনের ডকুমেন্টসগুলো রাইট দেওয়ার পরেও আপনার এটা বাতিল আসছে, তাদেরকে আমি বলবো যে আপনারা হতাশ না হয়ে বা উদ্বেগ, ভয়, ভীতির ভেতরে না পড়ে আপনি আবার আবেদন করেন। অ্যাপোস্টেলের জন্য বারবার আবেদন করা যায়, কেমন? তো আপনি আপনার যেভাবে করেছিলেন সেখানে আপনি একটু মনে রাখবেন যে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নোটারি আছে কিনা, নোটারি থাকলে এটাকে পিডিএফ না রেখে ফরম্যাটটাকে চেঞ্জ করে জেপিজি ফরম্যাট করবেন। আর 1 এমবির নিচে হতে হবে ফাইলটা। আর 1 এমবির নিচে হতে হবে ফাইলটা, এটা একটু মনে রাখবেন। আর যিনি সনদ ইস্যু করেছেন, মূলত সনদটা ইস্যু করেছেন আবুল কালাম, এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা আবেদন করে দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই যে আবিদ রশিদ বা এরকম কিছু একটা নাম আছে, ওইটা দিয়েছিলাম। ওইটা দিয়েও কিন্তু আপনার দিয়ে দিছে, অনুমোদন দিয়ে দিছে, যদিও এটা দেওয়ার কথা না, কারণ সনদটা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করছে। সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি হচ্ছে আবুল কালাম, তার ইস্যু করা ওই নামটা লিখবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা কেউ আসলে যখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি ফেসবুকে দেখছি, আপনারাও দেখছেন হয়তো, অনেক পুলিশ টাকার জন্য দাবি করছে। তো যদি টাকার জন্য কেউ দাবি করে, আপনারা কেউ টাকা দিয়েন না, কারণ টাকা না দিলেও আপনার এটা হবে। এটা আপনার নর্মাল ওয়েতে, নর্মাল প্রসিডিউরস হচ্ছে 25 দিনের মতো সময় নেবে। আপনার যদি তথ্যগুলো সব ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করেন, 1 মাস অথবা 1 মাস 10 দিন 15 দিন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকের যদি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনে আপনার যদি নামে বা আপনার বাবার নামে কোনো জায়গায় কোনো মিস্টেক থাকে, আপনার যদি সন্দেহ থাকে, আপনি চাইলে আবার নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ওপেন করে আবার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। 2 বার আপনি আবেদন করতে পারবেন, কেমন? এটা কোনো সমস্যা না। আপনার পুলিশের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনে কোনো প্রবলেম বা প্রভাব পড়বে না। আপনি 2 বার যদি আপনার কাছে মনে হয় যে, কারণ আমি দেখেছি কয়েকজনের যে নাম ঠিক দেওয়ার পরেও কিন্তু নাম ভুল আসে, টাইপিংয়ে মিস্টেক চলে আসে। তো যদি এরকম হয় সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আরেকবার আবেদন করতে পারেন। এটার জন্য আসলে কোনো প্রবলেম হবে না। অনেকেই জিমেইলে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আবেদন করেছে, তাদের কাগজও কিন্তু আসছে। তো সবাই ভালো থাকুন, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।